ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হলো এনআইএ। যারা এই তদন্ত আটকাতে চায় তারা রাষ্ট্রদ্রোহী, এমনই মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা তো তারা চাইছে, তার মানে তদন্ত না হোক, এর ফল ভুগতে হবে। এনআইএর গায়ে হাত দেওয়া বা সিবিআই বা ইডির গায়ে হাত দেওয়া, এটা ধরে নেওয়া হয় ভারতবর্ষের ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা। যারা এই কাজ করলো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, তারা রাষ্ট্রদ্রোহী। তাদের বিরুদ্ধে উপযুক্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং নিতে হবে, এটা আমার দাবি ভারত সরকারের কাছে। সন্দেশখালীতে 5ই জানুয়ারি যেভাবে হামলা হয়েছিল ইডির ওপর এবং তখন ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল মহিলাদের, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হামলা মহিলারা করেনি, হামলা চালিয়েছে এনআইএ। মহিলারা কি চুপ করে বসে থাকবে নাকি? ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ এর ওপর হামলা প্রসঙ্গে? রাখবো আপনাদের সামনে। আজকে ভোরবেলার মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে, মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিততেই যদি তুমি পারো, তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। তৃণমূলের এত বুথ কর্মী অ্যারেস্ট, এত নেতা অ্যারেস্ট, সিপিএম এর কোন নেতা অ্যারেস্ট হয়েছে? সবচেয়ে বড় চোরকা পার্টি 34 বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের জোড়া মার্ডার করার নেতারা অ্যারেস্ট হয়েছে? হয়নি। যত রাগ তৃণমূলের ওপরে, কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না, আমরা মানুষকে ভাগাতে দেব না। তৃণমূলের গ্যারেন্টি কে হবে না, কে করলে টুফা করলে যাও নিজে গিয়ে আগে নাম লিখে বিদেশি হও, তারপরে অন্য লোককে বিদেশি বানাও। রাজ্যে আইনের শাসন সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। বারবার কেন কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে? একেবারে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কি বলেছেন তিনি? রাখবো আপনাদের সামনে। দেখুন, এই রাজ্যে বলবো যে রুল অফ ল সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে গেছে এবং এক কথায় বলবো যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণের ঘটনা ঘটছে, এটা অত্যন্ত নিন্দনীয়। যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায়? ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন আক্রমণ হয় না, শুধু বাংলাতেই কেন? আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে। নিশ্চিতভাবে আমরাও অপেক্ষায় থাকব যে এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়। তবে বাংলায় বলবো যে বাংলায় যে আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী তার অবিলম্বে পদত্যাগ করা উচিত।